আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন সকল খুশির সেরা খুশি, নবীর আগমনে খুশি। কুল কায়নাতের আল্লাহ তাবারক ওয়া তাআলার যত নিয়ামত আমরা পেয়েছি, ওই নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আলা হচ্ছে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রবের হুকুম, তোমরা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে তোমরা খুশি হও। তো এই নিয়ামতের মধ্যে আর নিয়ামতুল কুবরা, সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আমাদের প্রিয় নবী। তো নবী পাকের শুভ আগমন, মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রিয় নবীর ইসলামের খিদমত করা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সে কষ্টে গঠিত যেই ইসলাম, যার জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে একরাম নিজের জান, নিজের মাল সব কিছু কোরবানি দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সে ইসলামের খিদমত করা, সে ইসলামের দাওয়াতের প্রসার প্রসারণের কাজে নিজেকে নিয়োজিত রাখা। ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। দর্শক শ্রোতা, আসুন এর পূর্বে আমরা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত জেনে নেব। নবী রহমত শফিয়ে উম্মত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি শবে জুমা, পবিত্র জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 200 বৎসরের গুনাহ ক্ষমা করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা জেনে নিয়েছি যে আজকের আলোচ্য বিষয় প্রিয় নবীর ইসলামের দ্বীনের খিদমত, দ্বীনের প্রসার প্রসারণে নিজেকে নিয়োজিত রাখা, যেভাবে রেখেছে সাহাবাগণ, যেভাবে কাজ করেছে ইসলামের জন্য তাবেঈনগণ, তবে তাবেঈন থেকে শুরু করে যুগে যুগে আল্লাহ পাকের ওলি, গাউস, কুতুব, এই ভারত উপমহাদেশকে দেখুন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইসলাম প্রসারের এক মহান এক অবদান। বাংলাদেশের মধ্যে দেখি হযরতে শাহজালাল, মুজাদ্দিদ দিয়ামনি সহ সমস্ত আউলিয়া একরাম যারাই ইসলামের জন্য ত্যাগ দিয়ে ইসলামকে যারা প্রতিষ্ঠিত করেছেন একমাত্র নবীর ভালোবাসায়। চতুর্থ পারা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এভাবে অনুবাদ করেন, আর তোমাদের মধ্যে একটি দল এমন হওয়া উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দেবে, মন্দ থেকে নিষেধ করবে, আর এরাই লক্ষ্যস্থলে পৌঁছেছে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত এক তফসির গ্রন্থ যার নাম হচ্ছে তফসিরে নঈমী, এর মধ্যে এই আয়াতে মুবারাকার আলোকে তিনি বলেন, হে মুসলমানগণ, তোমরা সবাইকে এমন দলে হওয়া উচিত অথবা এমন সংগঠিত হয়ে থাকো যা সকল পথহারা মানুষকে নেকির দাওয়াত দিবে। কাফেরদেরকে ঈমানের দাওয়াত, পাপীকে তাকওয়ার, উদাসীনকে জাগ্রত হওয়ার, অজ্ঞকে জ্ঞান ও মারিফাতের, রুক্ষ মেজাজিকে ভালোবাসার স্বাদ, ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত হওয়ার,
ভালো কথা, উত্তম আকীদা তথা বিশ্বাস, ভালো কার্যাবলী মুখে করা, কলম তথা লেখনী, আমলি শক্তি দ্বারা, নম্রতা দ্বারা এবং রাজা নিজের প্রজাদের অধীনস্থদেরকে কঠোরতার মাধ্যমে আদেশ দেবে। মন্দ কথা, মন্দ বিশ্বাস, মন্দ কার্যাবলী, মন্দ চিন্তা ভাবনা থেকে মানুষকে নিজের পদ অনুযায়ী মুখ, অন্তর, আমলি, লিখনি, তরবারির মাধ্যমে বাধা দিবে। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরও বলেন, সকল মুসলমান হচ্ছে মুবাল্লিগ। সবার উপর ফরজ হচ্ছে লোকদেরকে ভালো কাজের নির্দেশ দেওয়া, মন্দ কাজ থেকে বারণ করা। যেহেতু এই হুকুম হচ্ছে রবের, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই হুকুম, এই কাজ প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতঃপর মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে নঈমীতে বুখারী শরীফের একটি হাদিসে মোবারকা উল্লেখ করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো পৌঁছিয়ে দাও। যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতকে যে দায়িত্ব অর্পণ করলেন, দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে আমার পক্ষ থেকে একটি আয়াত হলো পৌঁছিয়ে দাও। এই যে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব যারা সবচাইতে বেশি দায়িত্ব যারা পালন করেছেন বিদায় আজ আমরা মুসলমান। আজ পৃথিবীতে কোটি কোটি মুসলমান যারা ওই দায়িত্বকে যারা পালন করেছেন, দায়িত্ব পালন করতে গিয়ে কেউ বাবাকে হারিয়েছেন, কেউ মাকে হারিয়েছেন, কেউ সন্তানকে হারিয়েছেন, শেষ পর্যন্ত নিজের জান পর্যন্ত কোরবান দিয়েছেন, তারা হচ্ছে সাহাবা একরাম। আজও দেখুন জান্নাতুল বাকিতে আপনার কমবেশ 10,000 সাহাবা একরাম মাজার শরীফ রয়েছে, কিন্তু লক্ষ সাহাবা একরাম কোথায়? উলামা একরাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমের প্রতি লাব্বাইক বলে দ্বীন ইসলামের স্বার্থে পৃথিবীর বিভিন্ন জায়গায় সাহাবা একরাম পৌঁছেছেন বিদায় আজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ে পুরো পৃথিবীতে ইসলামের দাওয়াত, ইসলামের প্রসারণ হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় হাদিসে পাকের মধ্যে যারা নেকির দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা নেকির দাওয়াতকে বন্ধ করে দেয়, তাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক কঠিন যে ফরমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান যে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। কোন ব্যক্তি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তার আত্মীয় স্বজনের খবর রাখে না। অতঃপর বললেন যে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বারণ করে না। তাহলে যে সৎ কাজে আদেশ দেওয়া, দ্বীন ইসলামের প্রচার করা, ইসলামের খেদমত থেকে নিজেকে যারা গুটিয়ে নেয়, এই কাজকে যারা অপছন্দ করে অথবা যারা এই কাজ করে তাদেরকে যারা অপছন্দ করে, তো তাদের জন্য এখানে অনেক চিন্তার বিষয় রয়েছে। তারাই বড়ই সৌভাগ্যবান যারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় নিজেও নেক আমল করে, মানুষদেরকে নেকির দাওয়াত দেয়, মানুষকে নামাজের দাওয়াত দেয়, মানুষদেরকে সুন্নতে রসুলের দিকে আহ্বান করেন। তাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আসুন সেই সৌভাগ্য কি দর্শক শ্রোতা আজকে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনাতে শ্রবণ করব। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দ্বীনের প্রচার খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সমস্ত ইবাদতের মধ্যে নিজের উপকার হয়, কিন্তু দ্বীনের প্রচারের মাধ্যমে অন্যেরও উপকার হয়। শুধু নিজের উপকার হওয়ার আমলের চেয়েও অন্যের উপকার হয়, সেই আমল হচ্ছে উত্তম আমল। বর্ণিত আছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হলো, সর্বোত্তম বান্দা কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহকে ভয়কারী, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণকারী, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানকারী। এই মানুষগুলো হচ্ছে উত্তম মানুষ। আমরা সমাজে অনেকেই
নিজেকে উত্তম বলা শুরু করে, আবার কেউ উত্তম সাজার চেষ্টা করে। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করছেন যে উত্তম হচ্ছে ওই সকল মানুষ যাদের মধ্যে এই গুণ আছে, যারা সৎ কাজের আদেশ দেয়, যারা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে। আজ সাহাবা একরাম উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। কেন? যেই দ্বীন ইসলামের প্রচার প্রসারণের কথা আল্লাহ পাক বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম হুকুম করেছেন, সেই হুকুম পালন করেছেন রাসূল পাকের সাহাবা। তাই সাহাবা একরামকে বলা হয় উম্মতের সবচাইতে উত্তম ব্যক্তি, সাহাবা একরামকে বলা হয়ে থাকে। হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে বাধা প্রদান করে, সে আল্লাহ পাকের প্রতিনিধি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রতিনিধি, সে তথা কিতাব কোরআনেরও প্রতিনিধি। হাদিস শরীফের মধ্যে এসেছে যদি মুসলমান ইসলাম প্রচার ছেড়ে দেয় তখন তাদের উপর অত্যাচারী শাসক নিযুক্ত করে দেওয়া হবে, তাদের দোয়া কবুল হবে না। এত দোয়া হয়তো আমরা করি দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, হয়তো আমরা অনেক দোয়া করার পরও আমরা আফসোস করতে থাকি যে এত দোয়া করলাম, এত মানুষকে নিয়ে দোয়া করালাম, কিন্তু আমার তো দোয়া কবুল হচ্ছে না। তো দোয়া কবুল হওয়ার এর একটি বাধা হচ্ছে যারা দ্বীনের প্রচার প্রসারণ করা যারা যখন ছেড়ে দিবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়া কবুল করবে না। এই সম্পর্কে আসুন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করেন, হে লোকেরা, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে নিষেধ করো, তোমাদের জীবন খুব ভালোভাবে অতিবাহিত হবে। আমিরুল মুমিনিন হযরতে মাওলাই কায়নাত আলীউল মুর্তদা শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলেন, তাবলীগ তথা ইসলাম হচ্ছে সর্বোত্তম জিহাদ। অতঃপর তিনি বলেন ইসলাম প্রচার সর্বোত্তম ইবাদত, এবং এটা ছেড়ে দেওয়া হচ্ছে মারাত্মক অপরাধ। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আরও বলেন যে অন্তর ভালোকে ভালো জানে না, মন্দকে মন্দ মানবে না, তবে ওই অন্তরের উপরিভাগে এভাবে উপুট করে দেওয়া হবে যেভাবে থলে উল্টিয়ে দেওয়া হয়, আর থলের ভিতর থেকে সব জিনিস বেরিয়ে আসে। দেখুন যে সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান শুধু ইসলামের প্রচারের কাজ শুধু করেন নাই, বরং যে মানুষকে ইসলাম প্রচার, ইসলামের দাওয়াত দেওয়ার উৎসাহ দেওয়া হয়েছে। একদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যে উত্তম জীবন তারাই পাবে যারা দ্বীনের প্রচার প্রসারণ করবে, অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যারা দ্বীন ইসলামের প্রচার প্রসারণ করা ছেড়ে দিবে, এর ক্ষতিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সেই বিষয়টি বর্ণনা করলে। তাই প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নেকির দাওয়াত দেওয়া, নেকির কাজের প্রসার প্রসারণ করা, এটার মধ্যে এক প্রকার বলা যায় সর্বদিক থেকে উপকার। আমরা যদি চাই আমাদের ঘরের শান্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের ঘরের মধ্যে শান্তি বিরাজ করুক, তাহলে নেকির দাওয়াতের কোনো বিকল্প নেই। নেকির দাওয়াত দেওয়া হবে, ঘরের মানুষগুলো এর ওসিলায় আল্লাহ পাকের হুকুম পালন করবে, আর এর আল্লাহ পাকের যখন হুকুম পালন করা হবে তখন রবের পক্ষ থেকে দয়া রহমত সেই ঘরের মধ্যে নাজিল হবে। অনুরূপভাবে সমাজের মধ্যে যদি আমরা শান্তি শৃঙ্খলা আমরা চাই, আপনার নিরাপত্তা যদি আমরা চাই, তাও আমাদেরকে আমাদের সমাজকে, সে কলুষিত যে সমাজ, সে সমাজকে আমাদেরকে নেকির দাওয়াতের মাধ্যমে আমাদেরকে ঠিক করতে হবে। আর সমাজের মধ্যে আপনার যে সকল অন্যায় কাজগুলো, অবিচার যে কাজগুলো হচ্ছে, যে মানুষ নামাজ থেকে দূরে সরে যাচ্ছে, মা বাবার খেদমত থেকে দূরে সরে যাচ্ছে, হালাল কাজ থেকে দূরে সরে যাচ্ছে, বড়দের সম্মান করা থেকে দূরে সরে যাচ্ছে, মসজিদে আসা থেকে দূরে সরে যাচ্ছে, মাদ্রাসার খেদমত করা থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ যে সকল কাজগুলো করার হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যখন সে কাজ থেকে মানুষ বিমুখ হয়ে যাবে তখনই কিন্তু গজব আযাব কিন্তু শুরু হয়ে যায়। এখন ওই সকল
আযাব থেকে, ওই সকল গজব থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে সমাজের মধ্যে নেকির দাওয়াতের মাধ্যমে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, মানুষদেরকে আপনার ভালো পথে নিয়ে আসা। যখন একটি সমাজের মানুষগুলো যখন কোরআন সুন্নাহ মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করা শুরু করবে, অবশ্যই সে সমাজে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত আসবে, মুসিবত দূর হবে, দুঃখ দূর হবে, কষ্ট দূর হবে। এক সামাজিক প্রশান্তি কখনো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা টাকা দিয়ে কিন্তু সেটা কখনো ক্রয় করা যাবে না। যদি রবের দয়া না হয় তাহলে কোনো সমাজের মানুষ কখনো শান্তিতে বসবাস করতে পারবে না। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমরা নেকির দাওয়াত দিই, নেকির দাওয়াতের আমাদের সেই বার্তা মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ যদি আমল করা শুরু করে দেয়, তাহলে আল্লাহ পাকের এমন দয়া হবে। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করে সে সকল আমলকারীদের ন্যায় সে সওয়াব পাবে। এতে সে আমলকারীদের নিজেদের সওয়াবের কোনো কমতি হবে না। আর যে ব্যক্তি পথভ্রষ্টতার দিকে আহ্বান করে তার সকল অনুসারীদের গুনাহের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় চলে আসবে। আর যারা গুনাহ করেছে তাদের সে গুনাহের মধ্যে কোনো কমতি হবে না। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে নেককার বানানোর এমন কিছু কাজ, যে কাজ আমি আপনি চাইলে আমার আপনার মাধ্যমে অসংখ্য মানুষকে নামাজি বানানো, মানুষকে জামাতের সাথে নামাজ আদায় করা, এরপরে মানুষকে নামাজ শেখানো, মানুষকে সুন্নাত শেখানো, মানুষকে কোরআন শেখানো, মানুষকে আদব আখলাক শেখানোর এই কাজ আমরা করতে পারি। এর লাভ কি? আপনি যাকে নামাজ শেখাবো সে যতদিন নামাজ পড়বে আমরা সওয়াব পাবো। কাউকে নামাজি বানাবো তো সে নামাজ পড়বে, এর সওয়াব আপনি পাবেন। আপনার দাওয়াত দেওয়ার মাধ্যমে কেউ যদি জামাতের সাথে রেগুলার নামাজ আদায় করা 27 গুণ সওয়াব, জামাতে নামাজ আদায় করা যে 27 গুণ সওয়াব, তো ওই সওয়াবটাও কিন্তু আপনি পাবেন। কারণ আপনার ওসিলায় সে নামাজ শিখেছে, অথবা মসজিদে আসা শুরু করেছে, অথবা জামাতে নামাজ পড়া শুরু করেছে, অথবা সে কোরআনুল করিমের যে শিক্ষা দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনায় পৃথিবীর অসংখ্য জায়গায় অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিতে আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষার যে এক সুব্যবস্থা, আপনি তাকে ইনভাইট করলেন, তাকে দাওয়াত দেওয়ার মাধ্যমে সে কোরআন শিক্ষার মজলিসে আসলো, সে কোরআন শিক্ষা অর্জন করলো। যতদিন সে কোরআন তেলাওয়াত করবে এর সওয়াব আপনি পাবেন। এটাকে এক প্রকার বলা যায় নেককার বানানোর মেশিন। সে কাউকে কোরআন শেখাবে, সে আবার অন্যকে কোরআন শেখাবে। আপনি শুধু একবার কষ্ট করে আপনি কোনো মুসলমানকে ভালোভাবে আপনি কোরআন শেখানোর দায়িত্ব নিয়ে নিন, ইনশাআল্লাহ সেও অপর মুসলমানকে কোরআনুল কারীমের শিক্ষা প্রদান করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় এই সওয়াব, এর প্রতিদান অবশ্যই পাওয়া যাবে। যদি মানুষকে নামাজের দাওয়াত, কোরআন শিক্ষার দাওয়াত, সুন্নাতের দাওয়াত, পরোপকারিতামূলক কাজ করার দাওয়াত যদি দেওয়া হয়, এর প্রতিদান কি? মুকাশফাতুল কুলুব কিতাবের ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার আল্লাহ পাকের নবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, যে ব্যক্তি তার ভাইকে নেকির আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বারণ করে তার প্রতিদান কি? আল্লাহ পাক ইরশাদ করলেন, আমি তার প্রতিটি শব্দের বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব লিখে দিই, আর তাকে জাহান্নামের শাস্তি দিতে আমার লজ্জাবোধ হয়। দেখুন প্রিয় ইসলামী ভাই, যে আপনি কাউকে নামাজের কথা বলবেন, কাউকে আপনার সততার কথা বলবেন, কাউকে ন্যায়ের কথা বলবেন, অর্থাৎ এই যে কাজ, এই যে দাওয়াত, আল্লাহ পাকের দয়ায় দেখুন যে আপনার এর বদলতে প্রতি কথার বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া একটি মাধ্যম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমাদেরকে আমল করার আমাদেরকে সেই তৌফিক দিক।
আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কামিলিন যারা ছিলেন, তারা নেকির দাওয়াত দেওয়ার সুযোগ কখনো হাতছাড়া করতেন না। যখন সুযোগ পেতেন তারা মানুষকে সৎ কাজের আদেশ দিতেন, অসৎ কাজে নিষেধ করতেন। যেমন আলা হজরত ইমাম আহলে সুন্নত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির বরকতময় যে জীবনী, সম্পূর্ণ জিন্দিগি ওনার ছিল বরকতময়। এই জন্য যিনি ওনার সম্পূর্ণ জীবনকে ইসলামের জন্য ওয়াকফ করেছিলেন, দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য, যে আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি যে কাজ, যে শ্রম, যে ত্যাগ দিয়েছেন তা এক নজিরবিহীন এক ঘটনা। আলহামদুলিল্লাহ আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির আজও সে ওনার ইসলামের যে খেদমত, ওনার যে দ্বীনের যে খেদমত, সেই খেদমতে আজকে পুরো পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ ওনার ওই খেদমতের বারাকাত কিন্তু এখনও পাচ্ছে। কমে বেশ প্রায় ১৫০০-এর কাছাকাছি তিনি কিতাব লিখেছেন। আর সেই কিতাব ওলামা একরাম পড়ে আলহামদুলিল্লাহ ইসলামের খেদমত আলহামদুলিল্লাহ করে যাচ্ছে। তো আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মসজিদে গেলেন। কিতাবের মধ্যে আসছে যে কোনো একজন ব্যক্তি মসজিদে খুব জোরে, একটা সজোরে কি করলেন, হাতের যে লাঠি সেটাকে যখন মসজিদে পালালেন, তো মসজিদের সাথে একটা বেয়াদবি। আজকে আমাদের মসজিদগুলোতে হয়, কেউ জুতা নিয়ে আসলো, জুতার বক্সের মধ্যে এভাবে জুতা আওয়াজ হচ্ছে। এটা আল্লাহ পাকের ঘর, কোনো একটি ব্যাগ অথবা কোনো না কোনো কিছু যখন মসজিদে যখন নিয়ে যাওয়া হয়, তাহলে সেই জিনিসটা কিভাবে রাখতে হবে, মসজিদে কিভাবে বসতে হবে, আচ্ছা মসজিদে কিভাবে হাঁটতে হবে, এর পুরা ইসলামী যে তরিকা, যে আদব কিন্তু লেখা আছে। কিন্তু আজ মুসলমান ইলমে দ্বীন না থাকার কারণে মসজিদের সাথে বেয়াদবি হয়। আলা হযরত রাহিমাতুল্লাহ তাআলা দ্বীনের এক মহান দায়ী, তিনি ওই ব্যক্তিকে বললেন যে মসজিদের এটা আল্লাহ পাকের ঘর। তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, মসজিদের আদব কি সেটা বলা শুরু করলেন। যখন বলা শুরু করলেন, সাথে সাথে ওই ব্যক্তি তিনি লজ্জিত হয়ে গেলেন এবং আগামীতে কখনো এমন হবে না এটারও তিনি প্রতিজ্ঞা করলেন। কেন? দেখুন যে আল্লাহ পাকের নেক বান্দা যারা, তারা মানুষকে গুনাহের কাজ করতে দেখে তারা কিন্তু বসে থাকতেন না। আজ আমরা অসংখ্য মানুষকে আমরা দেখি, দেখার পরও কিন্তু আমরা না দেখার একটা ভান করে আমরা থাকি। কিন্তু এর ক্ষতি কি? এর অনেক ক্ষতি, অনেক 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 বড় ক্ষতি। কিতাবের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসে মোবারকা এসেছে, কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তি তার অপর প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করবে। যখন তার সম্পর্কে জাহান্নামে যাবার ডিক্লারেশন হবে, হুকুম জারি হয়ে যাবে, তখন সে বলবে যে মাওলা, আমার একটি কথা, আমার অমুক প্রতিবেশী, সে নামাজ পড়তো, নেক কাজ করতো, সে কখনো আমাকে বলতো না। যদি সে আমাকে বলতো, হয়তো তার বলার কারণে আমিও ভালো কাজ করতাম, ভালো কাজ করার আমার সে সৌভাগ্য হতো, আজ আমাকে জাহান্নামে যেতে হতো না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন সেই অভিযোগটা দায়ের করবে, মহান আল্লাহ তাআলা তার অভিযোগকে কবুল করবে, ওই ব্যক্তিকেও একসাথে জাহান্নামে যাওয়ার আদেশ করা হবে। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমাদের সমাজে যারা ভালো কাজ করে, নামাজ পড়ে, সুন্নতের প্রতি যারা আমল করে, যারা সৎভাবে যারা জীবন যাপন করেন, শুধু কি এতটুকুর মধ্যে সমাপ্ত না? সাহাবা একরাম, বুজুর্গানে দ্বীন, আউলিয়ে কামিলিন, তারা সৎ ছিলেন, কিন্তু সৎ বানানোর জন্য মানুষের পিছনে সব সময় সময় দিতেন। আলহামদুলিল্লাহ, সেই আল্লাহওয়ালাদের সে আদর্শ আজ পৃথিবীতে যিনি বাস্তবায়ন করে যাচ্ছে, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া, দ্বীনের যে প্রসার, বাংলাদেশে আসেন নাই, একবারের জন্য এখনো বাংলাদেশে আসেন না, কিন্তু ওনার দ্বীনে ইসলামের যে প্রসার প্রসারণ, যে নেটওয়ার্ক আজ বাংলার আনাচে কানাচে নেকির দাওয়াত ইসলামের মাধ্যমে এশিয়ার প্রায় দেশে, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর অসংখ্য মাদানী চ্যানেলের মাধ্যমে
দর্শক শ্রোতা, আমরা হয়তো অনেক সময় জিয়ারত করার সৌভাগ্য হয়, কখনো কেনিয়া, কখনো ইতালি, কখনো ফ্রান্স, ইউকে এবার বিভিন্ন দেশের আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দ্বীনি কাজের অ্যাক্টিভিটিস কীভাবে সম্ভব হয়েছে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নবীর উম্মতকে সৎ পথ দেখানোর যে এক জজবা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতার মাঝে, সেই জজবা আজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীকে কোথায় থেকে কোথায় পৌঁছিয়েছে। পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় হাজার হাজার প্রতিষ্ঠান, হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে দাওয়াত ইসলামের হাজার হাজার ওলামা দাওয়াত ইসলামী তৈরি করেছে। লাখো হাফেজে কোরআন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ ফারিক হয়েছে। কিভাবে সম্ভব হয়েছে? সে মহান ওলিয়ে কামিল আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যখন দাওয়াত ইসলামীর মাধ্যমে নেকির দাওয়াতের কার্যক্রম শুরু করলেন, তাই প্রিয় নবীর এই শুভ আগমনের মাসে আসুন না মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নিজেও নেক আমল করি। আমরা আমাদের ঘর, আমাদের পরিবার পরিজন, সমাজের মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার এই কাজে নিজেকে সামিল করার চেষ্টা করি। এর একটি মাধ্যম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে রয়েছে, তার নাম হচ্ছে কাফেলা। আমাদের কাফেলা সফর হয় শহর থেকে শহর, গ্রামে, দেশে বিদেশে। আপনি কাফেলায় সফর করুন। কাফেলাতে সফরকার ইসলামী ভাই নিজেও নেক আমল করে এবং যেখানে কাফেলা সফর হয় সেখানকার মানুষগুলোকে দাওয়াত দিয়ে থাকেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহান মর্যাদাময় একটি কাজ, এই কাজে আমাদেরকে নিযুক্ত হওয়ার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পহেলা রবিউল আউয়াল থেকে 12ই রবিউল আউয়াল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অধিকার অনুষ্ঠানে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক উম্মত হিসাবে যে করণীয়, এই করণীয় বিষয়ে আলহামদুলিল্লাহ এক একটি পর্বে যে আমাদের আলোচনা আমরা শুনলাম, জানলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার মতো, আমল করার মতো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।